স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঈদের আবহ দেশ জুড়ে, দীর্ঘ ছুটিতে রাজধানীও অনেকটা ফাঁকা, নেই চিরচেনা যানজট। ঈদের দ্বিতীয় দিনের তথ্য নিয়ে বিজয় সরণি থেকে যুক্ত আছেন সহকর্মী নূর আলম। নূর, ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ সুমন, আপনি জানেন যে আজকে ঈদের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে রাজধানীর যে চিত্র সেটা যদি আপনাকে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে এই মুহূর্তে রাজধানী একেবারে ফাঁকা বললেই চলে। যেহেতু এবার পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঈদের ছুটি কিন্তু অনেক দিন, সেই ক্ষেত্রে এরই মধ্যে কিন্তু রাজধানীতে যারা ঈদ কাটাচ্ছেন পরিবার পরিজন নিয়ে, অর্থাৎ যারা দেশে গ্রামে বাড়িতে ঈদ করতে যেতে পারেনি, তারা কিন্তু এখন বিশেষ করে তাদের পদচারণায় কিন্তু এখন রাজধানী জুড়ে। এবং সেক্ষেত্রে যদি রাজধানীর সার্বিক চিত্র এই মুহূর্তে বলতে চাই, সেগুলো হচ্ছে রাজধানী আপনি জানেন যে ব্যস্ত যে সড়ক, অর্থাৎ বিজয় সরণি, আমি যে মোড়ে দাঁড়িয়ে আছি সেই মোড়টির যদি চিত্র আপনি দর্শকদের একটু দেখাতে চাচ্ছি, সেক্ষেত্রে এই মুহূর্তে চিত্র একেবারে বললেই ফাঁকা। গাড়ি চলছে, অর্থাৎ যারা ব্যক্তিগত প্রয়োজনে বা কোনো আত্মীয় স্বজনের বাসা অথবা বিভিন্ন বিনোদন কেন্দ্রে, আপনি জানেন যে ঈদের কে কেন্দ্র করে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন সরব উপস্থিতি লক্ষ্য করা যায় দর্শনার্থীদের। সেক্ষেত্রে এখন এই মুহূর্তে তবে আমরা দেখছি যে বেশ কিছু হুন্ডা এবং গাড়ি সড়কে চলাচল করছে, তবে আমরা হুন্ডাগুলো কিন্তু একেবারে হেলমেট নেই বললেই চলে অনেকগুলো, যেহেতু রাস্তা একেবারেই ফাঁকা। সেক্ষেত্রে আমরা দেখছি যে গাড়িগুলোর যে গতি, স্বাভাবিক গতির চেয়ে বেশি গতিতেই কিন্তু আসলে চলাচল করছে। তবে যদি দেখতেই পাচ্ছেন আসলে যেহেতু ট্রাফিক শৃঙ্খলা এখন পর্যন্ত যারা সবসময় দায়িত্ব পালন করে থাকে তারাই কিন্তু দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে যে সড়কের যে শৃঙ্খলা, অত যেহেতু কর্মব্যস্ততা খুবই কম, সেহেতু ঢিলেঢালাভাবেই আসলে যে সড়কের যে যান চলাচল সেটা কিন্তু তারা করছেন। এখন এই মুহূর্তে আসলে যদি আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আমাদের একজন যারা সর্বদা রোদ বৃষ্টিতে ভেজে এই নগরীকে যে পরিবহনের জন্য যারা সবসময় কাজ করে থাকে যে সড়কের শৃঙ্খলা ফেরাতে, সেমন একজন ট্রাফিক পুলিশ রয়েছে, তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি দীপ্ত টিভির পক্ষ থেকে। আমরা সবসময় দেখি আপনারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন সড়কের নিরাপত্তা ব্যবস্থা বা সড়কের শৃঙ্খলা ফেরাতে। এই মুহূর্তে আসলে রাজধানীর সড়কের যদি চিত্র যদি আপনি একটু বলতেন। এই অবস্থায় রাজধানীর অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সতর্কতায় আছি আমরা সবাই। গাড়ির চাপটা একটু কম, আমরা সতর্ক অবস্থায় আছি, আমরা ডিউটি পালন করতেছি। আচ্ছা, আমরা বেশ কিছু হুন্ডা দেখতেছিলাম যে আসলে কোনো হেলমেট নাই এবং গাড়ির গতি, এতে করে কিন্তু যেহেতু গাড়ির গতি অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু আসলে একটু সড়কে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আপনাদের কোনো নির্দেশনা দেয়া আছে কিনা? আমাদের নির্দেশনা দেওয়া আছে, উপরস্থ অফিসার স্যারেরা নির্দেশনা দিয়েছে যে সতর্কভাবে যারা গাড়ি চালানোর জন্য তাদেরকে দিয়েছে। আমরা সতর্কভাবে যে রোড দিয়ে যে গাড়ি যাবে সেইভাবে আমরা তাদেরকে পাস করাই দিচ্ছি। সুমনা, আপনি যেমনটা শুনছিলেন, এখানে যারা দায়িত্বরত যারা ট্রাফিক পুলিশ রয়েছে তারা কিন্তু একটি বিষয় আমাদের নিশ্চিত করছে, তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সেই সড়কের শৃঙ্খলা ফেরাতে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। এবং তারা বলছে আসলে গতি প্রতিরোধে কিন্তু ঝুঁকি এড়াতে সর্বোচ্চ পন্থা। সেক্ষেত্রে তারা বলছে যে গতি অল্প গতিতে গাড়ি চালালে যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথাও কিন্তু তারা পাশাপাশি বলছে। সুমনা, বিজয় সরণি থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। দেশে শান্তি বজায় থাকলে মানুষ নিজের আগ্রহে চলতে পারে, কারো ভয়ে চলতে হয় না, এমনই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার নিজ কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি, কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ
নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে কারো ভীত হয়ে, কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি, জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই আমরা। এবার আন্তর্জাতিক সংবাদ। ঈদের সময়ও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ঈদ ও ঈদের পরদিন ইসরায়েলের হামলায় অন্তত ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০,৩৫৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ইসরায়েলি বাহিনী পুরো শহর খালি করার নির্দেশ দেওয়ার পর মারাত্মক হামলা শুরু করেছে রাফাতে। হামলা থেকে বাঁচতে হাজার হাজার ফিলিস্তিনি সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। মিয়ানমারে গত শুক্রবারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২,০০০ দাঁড়িয়েছে। আহত মানুষের সংখ্যা অন্তত ৩,৯০০ জন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে জান্তা সরকার। রয়টার্স জানায়, ভূমিকম্পে মিয়ানমারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মান্দালয়ে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষ খাদ্য ও সুপেয় পানির অভাবে রয়েছেন। এছাড়া হাজারো মানুষ আশ্রয়হীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্যকারী গোষ্ঠীগুলো। ওই একই দিন থাইল্যান্ডে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এবারে খেলার খবর। দীর্ঘ ১৭ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ২০০৮ সালে অজিদের মাটিতে খেলেছিল টাইগাররা। এরপর ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেললেও অস্ট্রেলিয়া সফরের সুযোগ হয়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই সফরটি ২০২৭ সালে হওয়ার কথা ছিল, তবে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচির কারণে সিরিজটি ১ বছর এগিয়ে আনা হয়েছে। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার বিশেষ টেস্ট ম্যাচ আয়োজন করা হবে। এই কারণে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজটি ২০২৬ সালের অগাস্টে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে এই সফরে কোনো ফরম্যাটের ম্যাচ অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ক্রেইগ ব্র্যাথওয়েট। বোর্ডের সঙ্গে সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন তিনি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতির মাধ্যমে তা নিশ্চিত করে। নতুন অধিনায়ক কে হবেন তা এখনও জানানো হয়নি। ব্র্যাথওয়েট ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে ৩৯টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দেন। তার অধিনায়কত্বে ১০ ম্যাচে জয় পেয়েছে ক্যারিবীয়রা, বিপরীতে হেরেছে ২২টিতে। তার অন্যতম সেরা অর্জন অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করা। ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাই হোপ। তিনি ওয়ানডে দলেরও অধিনায়ক। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।